কেমন আছেন মানিক ভাই? এই তো আছি কোনো রকম। ভাইরে, আমার একটু উপকার করবা? কি উপকার? আমার 1050 টাকা ম্যানেজ করে দাও, আমার খুব জরুরি দরকার। ভাইরে, তুমি তো জানোই 2 মাস ধরে বেতন পাই না। মায়ের জন্য কয়টা টাকা বাড়িতে পাঠাইতাম, তাও পাঠাইতে পারি না। তাইলে তুমি একটা কাজ করো, আমার মেসে যত জিনিসপত্র আছে না সব বেচে দাও। কি কোন? তাহলে ঢাকায় আপনি কি করবেন? আর এই মালপত্র কয়টা বিক্রি করে কয় টাকাই পাইবেন? সেটা পরে দেখা যাবে, আগে আমার বিপদটা উদ্ধার হোক। 1000 টাকাও এখন আমার কাছে অনেক মূল্যবান। আচ্ছা, দেখতাছি। মানিক ভাই, কি হয়েছে ভাই? কোন বিপদ আপদ? আরে ভাই, বিপদে পড়ছি। ভাই তুই আমার একটা উপকার কর না ভাই। আপনি বড় ভাই, আপনি শুধু একবার আদেশ করেন। আমার লাখখানেক টাকার ব্যবস্থা করে দে, তা না হলে আমি রুমার বিয়েটা দিতে পারবো না ভাই। ভাই আমি চলি চুরি শাস্ত্রী কইরা 2-3000 হলে না হয় কোন হাতে দান মানে দিয়ে দিতাম, কিন্তু 1 লাখ টাকা, এত টাকা আমি কই পাবো? কোনো কি উপায় নাই রে ভাই? কারো কাছ থেকে ধার দানা করে দিতে পারবি না? কি যে কর না ভাই, চোরের কেউ ধার দেয়? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ভাবি, একটা কথা কই। ভাইয়ার এইবার জানি কেমন লাগতেছে, মন মরা মন মরা। তুমি তো বাড়ি ছেড়ে চলে যাবা, এই জন্য মনে হয় তার মনটা বেশি ভালো না। আমারও তো খুব কষ্ট হইতেছে। আমি মনে হয় না তোমাকে ছাড়া থাকতে পারবো। হ হ জানি, জামাই বাড়িতে যাওয়ানোর পর যখন জামাই বাবা, তখন আর খবর দিও এই বাড়িতে আনন্দ যাইব না তোমারে। কইছে তোমারে? আম্মু, ফুফির সাথে যে লোকটাই ছিল ওইটা আমার কি লাগে? উনি তোমার ফুফা লাগে। এ কেমন কথা? কুফা কুফা মনে হয়। কুফাই তো আমার এই বুইরা বাপটার কাছ থেকে আমারে নিয়ে যাইব। শোনো বাবা, তোমার ফুফা বলা লাগবো না, তুমি তারে আঙ্কেলি কইও। আচ্ছা। ওমা, মানিক কি আইছে? না, এখনো তো আইলো না। পোলাটা একাই সব বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে। ওমা, আমি সবই বুঝি, কিন্তু আমার তো এখন কিছু করার নাই মা। বাবা, তার একটাই কথা, একমাত্র বোনের বিয়ে যেন কোনো কিছুতেই কমতি না হয়। ও কেমনে যে কি করব আল্লাহই জানে। আপনি চিন্তা করেন না তো, সব ঠিক হয়ে যাবে দেখবেন। তাই যেন হয় রে মা। তুমি এমন মন খারাপ করে থাইকো না তো, বোনরে তো বিয়ে দিতেই হইব। তা তো হইবই, মান সম্মানের সাথে বিয়েটা দিতে পারলেই হয়। খুব দুশ্চিন্তা হইতাছে। টাকা পয়সা নিয়ে যে ঝামেলা চলতেছে তাও আমি বুঝি। তাই একটু হইতাছে, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করে করে শুধু শুধু নিজের শরীরটা খারাপ করো না তো। তুমিও ঘুমাও, সারাদিন তো অনেক পরিশ্রম করো, একটু বিশ্রামও নিতে পারো না।
আনন্দ লাগতেছে, তোমার আনন্দ লাগতেছে না ফুফি? না লাগতেছে না। তোমার ফুপির শরম লাগতেছে। কেন শরম লাগতেছে ফুফি? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ভালো আছি। দেখছো বেকুলটার কাম, বারবার করে আইতে না করছিলাম। সুন্দরীরে না দেখে থাকতেই পারল না বেটায়। কি যে করা, আমার তো কিলাইতে মন চাইতেছে। কি ব্যাপার ভাই, কোথায় যাচ্ছ তুমি? না না ভাইয়া, ওই এদিকে একটা কাজে যাচ্ছিলাম আর কি। তা তুমি এইদিকে আসছো কাজে, আর তোমার কাজ তো অন্যদিকে চলে যাইতেছে। ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে। কাজ পরে করবা, আগে আমাদের সাথে চলো। না না ভাইয়া, আপনারা যান, আমি। আরে চলো তো, তোমাদের বিয়ার জিনিসপত্র তোমরাই পছন্দ করে কিনবা, সেটাই তো ভালো। কি এখন কি আমারও আলাদা করে তোমার দাওয়াত দেওয়ান লাগবো? ভাবি চলেন না আঙ্কেল, আমরা অনেক মজা করবো সবাই মিলে। এই চলো চলো, সবাই দেরি হয়ে যাচ্ছে। এই রাজীব চলো। ঠিক আছে। কি অবস্থা মানিক? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? কবে বিয়ে? এই তো শুক্রবারে। আপনি কিন্তু অবশ্যই আইবেন। আরে তোমার বোনের বিয়ে, আমি থাকবো না? এটা একটা কথা হইলো? অবশ্যই থাকবো। চাচা, আমার একটা উপকার করণ লাগবো আপনার। আপনি ছাড়া এই গ্রামের আর কেউ উপকারটা করতে পারবো না আমারে। তা কি উপকার বলো? চাচা, আমার লাখখানেক টাকা ধার দিবেন। দেখো মানিক, আমার হাতটা খুব টানাটানি, এই মুহূর্তে তোমাকে আমি কোনো টাকা দিতে পারতেছি না। চাচা, টাকাটা আমার খুব দরকার। দরকার পড়লে আমি আপনার সুদ দিব। এই টাকাটা না পাইলে আমি আমার বোনটার বিয়ে দিতে পারবো না চাচা। মানিক, তুমি ভালো করেই জানো যে আমি সুদ খাই না। তাছাড়া তোমাকে আমি কোন ভরসা টাকা দিব? না আছে তোমার ব্যবসা, না আছে কোনো জমি, একটা সামান্য ভিটা বাড়ি, ওটার পর ভরসা করে আমি তোমাকে টাকা দিতে পারি না। চাচা, আমার আর কোনো উপায় নাই চাচা। চাচা, আপনি আমার টাকাটা দিন চাচা, আর কোনো উপায় দেখতেছি না আমি চাচা। আমি এক কথা বারবার বলি না, তুমি আসো। চাচা, মারে কয়দিন পর তো তুই চইলাই যাবি। আসলে মা, মেয়েদের জীবন কি রকম একটা বিচিত্রময় জীবন রে মা। তোরে, তোর ভাইরে, তোর মা মারা যাবার পর কত আদর্শ হাক দিয়ে আমি বড় করছি, আর এখন তুই অন্যের ঘরে চলে যাবি রে মা। কিন্তু করার কিছু নাই, এইটাই বাস্তব রে মা। তোমার একটা কথা মনে রাখিস, সেই মেয়েদের জীবনই সফল যার জন্ম বাবার ভিটায় আর মৃত্যু শ্বশুরের ভিটায়। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।